জঘন্যতম কাজ, যা যুদ্ধের সময়ও কিন্তু কেন প্রতিপক্ষের খাদ্যশস্যকেও পুড়াই দেয় না। এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর এইদের দেখেন, আজকে এরা বিভিন্ন সারা বছরের খোরাকি, এই যে ধান, এইটাই সম্বল, ঋণ করিয়া সারের দোকানে বাকি, বিভিন্ন এনজিও থেকে ঋণ নেছে। তো এই পরিবারের অসহায় পরিবার এই ধরনের তাদের উপর এই ধরনের ঘটনার কোনো ভাষা আমি খুঁজে পাই না যে কিভাবে ধিক্কার জানাবো। এরা সমাজের শত্রু, দেশের শত্রু। দ্রুত এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার এবং সামাজিকভাবে আমরা চেষ্টা করব এদের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব এই দুর্বৃত্তদের বিরুদ্ধে। আর এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর পাশে থাকবো। আমরা তার ছেলে আমাদের দলের একটা অঙ্গ সংগঠনের দায়িত্ব ছিল, কৃষক দলের সাধারণ সম্পাদক ছিল, এই কিছুদিন আগে মারা গেছে। একটা শোকের কাটিয়ে না ওঠার আগেই আর একটা নতুন করে ধাক্কা এই পরিবার খেলো। তা আমরা এদের পাশে থাকব। আর আমি সবাই আপনাদের মাধ্যমে সরকারি সংস্থা, সরকারি স্থানীয় প্রশাসন তাদেরও বলবো যে ওনার এই দুর্যোগকালীন সময় কচুয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ছিল, মারা গেছে। শোকটা কাটাই উঠতে না উঠতে আর একটা মানুষের শস্য পড়াই দেয় না, শুদ্ধ অবস্থা থাকলেও মানুষের শস্য পড়াই দেয় না। এই ধরনের জঘন্য কাজ যারা করতে পারে, এই অসুস্থ মানুষ, এই পরিবারের আয়ের কোনো লোক নাই। আমরা এখন যেখানে রয়েছি এটি মূলত যে ধানের যে আসলে গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটিতে। এটি মূলত কৃষক আব্দুল আজিজ আসলে মোল্লা, তার কৃষক ছিলেন। এই অমানবিক ঘটনাটি আসলে দেখে হতবাক হয়েছেন স্থানীয় জনগণ সহ বিভিন্ন সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। ইতিমধ্যে এখানে আমাদের ঘটনাস্থলে কচুয়া উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন সর্দার জাহিদ পরিদর্শন করে তার সাথে থাকার আশ্বাস দিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক তাকে মূলত শুকনো খাবার এবং কম্বল সহায়তা দিয়েছেন এবং অন্যান্য সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। বিষয়টা নিয়ে স্থানীয় মানুষও সকলেই হতবাক।